এই যে লক্ষ লক্ষ লোক কাজ করতেছে, এই লক্ষ লক্ষ লোকের মধ্য থেকে আমাকে এই যে ক্লায়েন্ট কাজ দিবে কিভাবে সম্ভব? আমি এই আপনার ১০০ জনের মধ্যে নিজেকে তো ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই যে প্রেজেন্ট করার কারণে আমাকে সবাই চেনে। খান দিতে থাকলাম। ২০ জনের মধ্যে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে পারলাম, হয়তো পারছি, আবার পারি নাই যে আমাকে স্পেশাল ভাবে চেনা হইছে। এইখানে তো লক্ষ লক্ষ মানুষ। তাহলে এখানে প্রতিযোগিতা বেশি না এই সমস্ত প্রতিযোগিতা থেকে কিভাবে আমাকে লোক কাজ দিবে? এটা একটা মানে কথা, হিউজ কথা। তাহলে এইখান থেকে কাজ নেওয়ার জন্য আমাদেরকে এদের সাথে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে নাকি? প্রতিযোগিতা করতে হবে না আপা? এখন আমরা চেষ্টা করব, হ্যাঁ আমরা চিন্তা করব। দেখেন আমি যদি এখানে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট যদি লিখি, দেখেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট লেখার ইসেতে ওরা রেজাল্ট দিচ্ছে কি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এইখানে শুধুমাত্র ১,৯০,০০০ এত মানে এতজন শুধুমাত্র ওয়েবসাইট লেখার জন্য আসছে। তাহলে ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, ওয়েবসাইটের আরো অনেকগুলা নাম আছে। এগুলার জন্য একে একে আরো লক্ষ লক্ষ মানুষ আসবে, সবগুলোই ওয়েবসাইট। তাহলে এত লক্ষ লক্ষ মানুষের থেকে নিজেকে কিভাবে মানে তৈরি করতে হবে যে এর চেয়ে ভিন্ন বা এক কথা এদের সাথে ফাইট করে আমাদেরকে আগাইতে হবে। আচ্ছা আফিয়া আপাকে এখানে নেই, আফিয়া আপা মেসেজ করতেছে, একটু আপাকে রিপ্লাইটা করি। নিজেকে প্রেজেন্ট করব, নিজেকে প্রতিযোগিতা বানাবো, সেটা হচ্ছে আমরা কমায় নিয়ে আসবো। আমরা এতজন মানুষের সাথে ফাইট করব না। কাজ প্রত্যেকটা সেক্টরে কাজ আছে। তাহলে এই প্রতিযোগিতা আমরা যদি কমায় নিয়ে আসতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। আমরা হচ্ছে ১,০০০ মানে এই লক্ষ লক্ষ মানুষ থেকে ১,০০০ বা ৫০০ বা ৭০০ এদের সাথে হচ্ছে ফাইট করব এবং খুব সহজে এখান থেকে কাজ পাওয়ার একটা তৈরি হবে, পথ তৈরি হবে। আপা আমার কথা শোনা যায়? কি ব্যাপার? জি স্যার যায়। আচ্ছা হ্যাঁ, আপনারা একটু শোনেন এবং দেখেন যে কাজগুলো কিভাবে করতে হয়। এই যে এটা থেকে নিজেকে আলাদাভাবে করার জন্য এই দেখেন ওনার ওয়েবসাইট, আমরা কিন্তু বলছি যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সেই কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করতে পারি? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমি বলছি যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকবো, গিয়ে একটা ওয়েবসাইট না, আমরা হচ্ছে 10টা ওয়েবসাইট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, 10টা থেকে। সেটা কিভাবে যে আসলে উনি এখানে কি লিখছে যে আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, যে এটা একটা কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর হচ্ছে রিডিজাইন এজ ওয়ার্ডপ্রেস এলিমিনেটর মানে আমাদের কাজের সাথে যে ওয়ার্ডগুলো সাংঘর্ষিক, যে ওয়ার্ডগুলো মিল পাওয়া যায় সেই ওয়ার্ডগুলোই হচ্ছে কিওয়ার্ড। তো এনার এখানে এসে যদি সি মোর, এটা না যে ওনার গিগ সম্পর্কে এখানে দেখতে পারি, উনি দিছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপর হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপর যে বিজনেস ওয়েবসাইট, ক্রিপ্টো ওয়েবসাইট, এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। মানে আমাদের সাইডের সাথে কথাগুলা মিল আছে। তারপরে যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, গুগল অ্যানালাইটিক, এই সব মানে ওদের এই সমস্ত কিছু। আবার এই যে ওরা যে এখানে বলতেছে যে ওয়েবসাইট গুলা কি কি হয়, বলতেছে এটা কি বলছে এখানে দু একটা পাওয়া যায় নাকি দেখি। কন্টাক্ট ফ্রম 7, গেট রেসপন্স, এগুলোর সাথে নাই এখানে। এই যে এখানে একটা আছে কমার্স, তারপর ওয়ার্ডপ্রেস এসইও। আচ্ছা কে জয়েন করতে চাচ্ছে একটু দেখি। তাহলে এই কিওয়ার্ড গুলো আমরা তারপরে নিচেও আছে, ওনাদের কাছ থেকে নিলে দেখা যাবে যে এই যে নিচে ওনার সম্পর্কে বলার এখানে আছে যে ওয়েব ডেভেলপার,
তারপরে যে সফটওয়্যার, এটা না ডেভেলপার আছে। তারপরে হচ্ছে ওনার ইমেজের নিচে কিছু আছে, হ্যাঁ যে এখানে আছে দেখেন ওয়ার্ডপ্রেসের সাইট। এখান থেকে নিয়ে নিয়ে কিছু কিছু মানে কিওয়ার্ড নিয়ে নিয়ে আমাদেরকে ই করতে হবে। তারপর নিচে কি আর কিছু দিছে? নিচে হচ্ছে এই দেখেন যে রিলেটেড ট্যাগ, এই যে ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, সো এই যে ট্যাগ গুলা প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। এরকম করে আমরা হচ্ছে মানে কয়েকটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করব বলেছিলাম, তাই না? দেখেন ওয়েব রিসার্চ করার ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড গুলা আসলে কেন লাগতেছে আমাদের, এই কিওয়ার্ড গুলা লাগতেছে এই কারণে, কারণ এই কিওয়ার্ড গুলা দিয়েই আমরা ওই সমস্ত লক্ষ লক্ষ মানুষ থেকে নিজেকে মানে যাদের সাথে আমরা ফেস করব সেই সংখ্যাটা কমায় নিয়ে আসবো। ওই লক্ষ লক্ষ থেকে আমরা নিজেকে আলাদা করব, 500 সাথে হচ্ছে আমরা ফাইট করব, চ্যালেঞ্জ করব, বা 300 সাথে বা 50 জনের সাথে। তাহলে আমাদের হচ্ছে এদের সাথে ফাইট করলে আমরা কাজ পাওয়ার এটা বেশি। আর আমরা যদি লক্ষ লক্ষ মানুষের সাথে ফাইট করি তখন আমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। বুঝাইতে পারতেছি কথাগুলো আপা? জি স্যার। তাহলে এটা থেকে আমরা কিভাবে হচ্ছে নিজেকে এই পরিস্থিতির মধ্যে নিয়ে আসব? দেখেন এখানে অনেকগুলা কাজ এখানে দেখেন লেখা আছে যে সার্ভিস অপশনস, সেলার ডিটেইলস, বাজেট, তারপর হচ্ছে ডেলিভারি টাইম। দেখেন আমরা যখন সাইডে ঢুকি তখন এই যে সার্ভিস যে অপশনটা আছে, এখন কিন্তু এখানে রেজাল্ট লেখা আছে 1,90,000 প্লাস প্লাস লিখছে। এখন আমরা সার্ভিস অপশনে গেলাম, গিয়ে ওদেরকে বলে দিচ্ছি যে না আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, আমরা তো সমস্ত ওয়েবসাইট পারি না। আমরা কি কি ওয়েবসাইট পারি? দেখেন যে পোর্টফোলিও সাইট বানাইতে পারি, তারপর হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, অথবা হচ্ছে ব্লগ টাইপ পারবো, তারপর হচ্ছে যে এডুকেশন, দেখেন এখানে থেকে আলাদা করা যায়। তারপর হচ্ছে আর কি ফর্ম বানাইতে পারবো, না? তারপর হচ্ছে এই যে উইডিং, হ্যাঁ। তাহলে এই অপশন গুলো ওরা দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা পোর্টফোলিও একটা সাইট ধরে নিলাম যে আমরা একটা পোর্টফোলিও সাইট হয়তো ডিজাইন করতে পারবো, তাহলে এটা টিক দিলাম। ঠিক আছে আপা? দিয়ে নিচে আর কি কি আছে দেখি, এই যে সার্ভিস, আচ্ছা সার্ভিস অফারিং এর পরে এসে আমরা অ্যাপ্লাই করলাম, এটাতে আগে অ্যাপ্লাই করে নেই। দেখেন আপা এইখানে রেজাল্ট আসলো যে এখন যাদের সাথে আমরা অ্যাপ্লাই করব তারা হচ্ছে 3,200 জন প্লাস। তাহলে আমাদের লক্ষ লক্ষ লোকের থেকে কমে আসছে না আপা? 3,200 জনে আসছে, এদের সাথে আমরা এখন ফাইট করব, তাহলে কাজ পাওয়ার জিনিসটা আমাদের প্রবল মানে বেশি হয়ে দাঁড়াইলো না আপা? হ্যাঁ। দেখেন আসলে এখানে লক্ষ লক্ষ মানুষ, এদের সাথে ফাইট করার জন্য আমরা কাজ পাবো না। আমাদেরকে বেছে বেছে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যে জায়গায় গেলে আমরা কাজ পাবো। কাজ প্রত্যেকটা সেক্টরে হবে। যারা ক্লায়েন্ট আছে, বায়ার আছে, তারা এভাবে হচ্ছে তার নিজের যেটা লাগবে সে সার্ভিস অপশনে আসে, সে লিখে যে না আমার হচ্ছে লাগবে হচ্ছে পোর্টফোলিও সাইটটা, সে পোর্টফোলিও সাইটে টিক দিয়ে দেখে যে এখানে কারা আছে, দেখে না এখানে 3,200 জন আছে, এটা তো ফাইবার অটো চয়েস, তো এখান থেকে সে বেছে বেছে নেয়। পেজ সংখ্যাও কমে যায় তখন। 3,200 জনের জন্য এখানে পেজ সংখ্যা হয়তো কত হবে, আর 1,00,000 জন্য পেজ সংখ্যা কত হবে। তো এখানে র্যাঙ্কিং করাটা সহজ হয়ে যায়। এই র্যাঙ্কিং কিভাবে, একটা গিগ কিভাবে র্যাঙ্কিং হয় এটা আমরা দেখবো, আরো দেখবো। এখন আপা 3,200 জনে চলে আসছি, এখন যদি আমি এটাকে বলি যে না আমার তো ওটা আছে কিন্তু সার্ভিস অফারিং এ দেখেন এখানে লেখা আছে অফার সাবস্ক্রিপশন করা আর হচ্ছে পেইড ভিডিও, এটা দিলাম না। ওয়েবসাইট ফিচার্স, দেখি ওয়েবসাইট ফিচার্স এ কি কি অ্যাড করা যায়, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলা আমরা দিলাম না। আপাতত ধরে নিলাম যে আমরা হচ্ছে পোর্টফোলিও সাইটটাই ডিজাইন করব। ঠিক আছে আপা? এরপরে সেলার ডিটেইলস আসলাম, ওগুলা এই ওয়েবসাইট টাইপ পরে যে সার্ভিস অফারিং বা ওয়েবসাইট ফিচার্স এগুলো একটু পরে আসি, এগুলাকে কি বলে এগুলো আমরা শিখবো। এখন এই যে সেলার ডিটেইলস এখানে আসবো, এখানে এসে এখন আমরা আমাদের সেলার লেভেলটা কত, আমরা তো নতুন শুরু করতে চাচ্ছি তাই না?
আপা? আচ্ছা, এটা গেল। আমরা সেলার টাইপটা কি? এজেন্সি, সেলার অ্যাভেলেবিলিটি, অনলাইন নাও, সেলার স্পিক্স, কি কি ভাষা করে, এগুলা আমরা নিজেরা বুঝতে পারতেছি, তাই না আপা? তো এখান থেকে দেখি কোনো কিছু কমা আনা যায় কিনা। যখন আমরা এখানে হচ্ছে আসবো যে সেলের লেভেলে আমরা থাকবো হচ্ছে, এটা না, এজেন্সি না, এজেন্সিটা করে দিই, দেখি কি আসে। এজেন্সিতে, আচ্ছা আমাদের কোনো এজেন্সি লাগবে না, কারণ আমরা এজেন্সিতে কাজ করব না। আমরা এটা উঠায় দিই। আমরা এটার মধ্যে এটাকে কি বলতেছে, যেটা সিলেক্ট করলাম যে আমাদের ওয়েবসাইট টাইপটা কি, সেটাকে আমরা পোর্টফোলিও সাইট দিয়ে দিলাম। নিচে এসে আমরা সার্ভিস অফারিং এ কি কি মানে ই করব, অফার সাবস্ক্রিপশন করব নাকি পেইড ভিডিও করব কনসালটেশনের। আমরা যদি অফার সাবস্ক্রিপশনে ক্লিক করি এবং অ্যাপ্লাই করি, তখন দেখি কমে আসে কিনা। তখন এই 109 রেজাল্ট, মানে ওর যে রেজাল্টটা সেটা দেখাচ্ছে। আচ্ছা, অফার রেজাল্ট আমরা যাবো না, আমি এটাতেই থাকি। দেখি এই অ্যাপ্লাইটা আর একটু কমা আনা যায় কিনা। কমা আনার জন্য ওয়েবসাইট ফিচার্স, এখানে যাই তো, ফর্ম ডিজাইন, সোশ্যাল মিডিয়া, গ্যালারি, মার্কেটিং, ফ্রিকোয়েন্সি, আস্ক কোশ্চেন, ভিডিও, ম্যাপ, পেমেন্ট, কাস্টমার সাপোর্ট, চ্যাট, ইভেন্ট, ক্যালেন্ডার, ফর্ম, অ্যানালিটিক। আচ্ছা, আমরা হচ্ছে এটার মধ্যে কোনটাতে যাব, যেটা সবচেয়ে কম কম তো দেখতেছে হচ্ছে বর্তমান এই শিপিং এ আর হচ্ছে মিউজিকে। আচ্ছা, আমরা একটু বেছে নেই অ্যানালাইটিক্স বা ক্যালেন্ডার ডিজাইনে, অথবা কাস্টমার সাপোর্ট, ইভেন্ট। আচ্ছা, আমরা ইভেন্টেই গেলাম। 998 জন, এদের সাথে একটু ফাইট করে দেখে আসি। এরা বলতেছে কি যে আমরা কি কি ডিজাইন করি। এখন আমরা এটা বোঝাই যে দেখেন ক্যাটাগরি আছে না কাজের, আমরা সার্ভিস অপশনে গিয়ে দেখলাম যে এটা আমাদের ওয়েবসাইট ডিজাইন, কিন্তু এই ওয়েবসাইট ডিজাইনের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরির মধ্যে আমরা দেখলাম পোর্টফোলিও, ফর্ম, তারপর আরো অন্যান্য অনেক কিছু দেখলাম, ব্লগ টাইপ, তারপরে ই কমার্স সাইট, এগুলা দেখে আসলাম। এখন এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন বা এই যে সমস্ত যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলাও কিন্তু ওই একই রকম ওয়েবসাইট দিয়ে তৈরি করা যায়। দেখেন, সেটা আমরা একটু ওদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি। ওরা বলতেছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজেশন করতেছে, সেম কাজ, কিন্তু এদের সাইট গুলো একটু ভিন্ন। প্রত্যেকটা সাইট ভিন্ন হয় না, পোর্টফোলিওটা ভিন্ন হয়, এটা ভিন্ন হয়। দেখেন ও বলতেছে এগুলো একটু পড়া যায়, মাই গিগ ইনক্লুডস following services: fully customized website, fully responsive, modern, latest আলাদা থিম। থিম গুলো এই আলাদা থেকে কিনা, কমার্স, শো, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এইগুলা মানে আসলে বোঝাচ্ছে কি, আমরা একটু বুঝি যে এই যে সার্ভিস অপশন, এই যে সার্ভিস অপশনের মধ্যে যে বিভিন্ন টাইপ, এটা মানে বোঝাচ্ছে কি যে আমরা প্রথমে একটা হেডিং দেই না, হেডিং এর নিচে একটা সাব হেডিং দেই না, সেই সাব হেডিং, হ্যাঁ সেই সাব হেডিং গুলা এগুলা বোঝাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখেন, আমরা শুধুমাত্র ওয়েবসাইটটা টাইপ দিছে হচ্ছে পোর্টফোলিও, আমরা এটা থেকে না নিয়ে আমরা যদি এখন হচ্ছে ল্যান্ডিং পেজ নেই, এবং নিচের যেটা আছে, নিচের হচ্ছে কোনটা দেখলাম, যেটা এটা থেকে এটা বাদ দিয়ে দিই, ইভেন্টসে এবার অ্যাপ্লাই করি।
ল্যান্ডিং পেজে আসছে 2500। এখন এই যে 2500-র মধ্যে যদি আমরা আরো একটু সাব ক্যাটাগরি করি, সেইটাই হচ্ছে যেটা বোঝাচ্ছে যে এই ল্যান্ডিং পেজের ইসে থেকে যে আমরা যে ওয়েবসাইট ফিচার্সে দেখবো, সেই ফিচার্স এর মধ্যে যদি আমরা এখন ওইগুলাই যদি আমরা এখন যাই, তখন দেখবেন এগুলারও তারতম্য আছে। যেমন তখনকার মিউজিকে দেখলাম কম, এখনকার দেখেন মিউজিক অনেক বেশি, আদার্সেও একটু বেশি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে, তাই না? তো এই ক্যাটাগরি আর হচ্ছে এই ওয়েবসাইট ফিচার্স এর যে সাব ক্যাটাগরি গুলো আছে, এগুলা মিলে আমরা এভাবে নিজেকে আলাদা করে নিয়ে আসতে পারি, লক্ষ লক্ষ মানুষ থেকে কমায়া ফেলতে পারি। কিন্তু এই কমানো ফেলানোর জন্য আমাদের যে সমস্ত রিসার্চ কিওয়ার্ড গুলা মানে কিওয়ার্ড গুলা রিসার্চ করা প্রয়োজন, সেই কিওয়ার্ড গুলা কি করতে হবে তখন? এই যে 2500 যে রেজাল্ট, এই 2500 রেজাল্টস এর মধ্যে এখন ওদের ওয়েবসাইট গুলা ভিজিট করতে হবে। ওদের ওয়েবসাইট গুলা ভিজিট করে করে আমাদের কি করতে হবে? এই যে ও কি দেখছে যে স্টানিং ওয়েবসাইট, এটা কি একটা সুন্দর নাম, স্টানিং ওয়েবসাইট। তারপরে হচ্ছে দেখেন যখন এখানে আসবে যে স্টানিং ওয়েবসাইট, এর পাশে দেখেন এই যে লেখা আছে ওয়েব ফ্লো। দেখেন যখন আমরা ওয়েব ফ্লোতে যাব তখন রেজাল্টটা দেখি, দেখেন ওয়েব ফ্লোতে গেলে আবার রেজাল্ট দেখা যাচ্ছে 4600। তার এখানে কিন্তু সাজেশন দিয়ে দেয়, এই যে নিচে উপরে উপরে সাজেশন দিয়ে দেয়। তাহলে এই কিওয়ার্ড রিসার্চ গুলা করে করে দেখবো যে সর্বনিম্ন যে ওয়েবসাইট গুলা ইউজ করা হয়েছে কিওয়ার্ড সার্চ করে করে, সেই কিওয়ার্ড গুলাই হচ্ছে আমরা খাতায় লিখবো, সেই কিওয়ার্ড গুলাই হচ্ছে আমরা খাতায় লিখে আমাদের সাইডে যোগ করে দিব, এবং ওই কিওয়ার্ড গুলা আমরা আমাদের প্রোফাইলে ব্যবহার করলে আমরা হচ্ছে এই হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিযোগিতা থেকে কমায়া এখানে চলে নিয়ে আসবো। এটা কিন্তু আপনারা দেখেন এই যে কিওয়ার্ড এভাবে রিসার্চ করতে হয়, এটা কিন্তু ইউটিউবে বা অন্যান্য কোনো জায়গায় কি পাইছেন, দেখেছেন এর আগে? বুঝে নাই স্যার, কিভাবে মানে বলবেন? এই যে কিওয়ার্ড গুলা যে রিসার্চ করতে হয়, যে কমায় যখন নিয়ে আসা হয়, কমায় নিয়ে আসার পরে যে কিওয়ার্ড গুলা রিসার্চ করে ওদের যে ওয়েবসাইট গুলা আছে, এই যে দেখেন এটা 2500 রেজাল্ট না, এই রেজাল্টের যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা আমরা কি সার্চ করে করে দেখেছি যে এই রেজাল্ট গুলাই হচ্ছে, মানে ইউটিউবে পাইছি যে এই রেজাল্ট গুলা হচ্ছে এভাবে করতে হয় কিওয়ার্ড রিসার্চ গুলা। স্যার এইভাবে তো দেওয়া নাই। হ্যাঁ, এভাবে দেওয়া থাকবে না। এই যে ওয়েবসাইট ডিজাইন বা যেভাবে আছে এই কিওয়ার্ড রিসার্চ গুলা হচ্ছে এইভাবে আমরা করব, যে যাদের সবচেয়ে কম, যাদের এখানে মানুষ সবচেয়ে কম এবং আমাকে এখানে মানে হিসেবে এসইও র্যাঙ্কিং হিসেবে এখানে ফার্স্টে দেখাবে, এই ওয়েবসাইট গুলাতে আসার জন্য আমাদেরকে কম মানুষের সাথে ফাইট করতে হবে, কম মানুষের সাথে লড়তে হবে। 2500 যে মানুষ, এই মানুষের মধ্যে নিজেকে আলাদা করতে পারবো আমরা। 2500 কোনো কি হবে না, এই 2500-কে আরো বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরিতে ভাগ করে, আমরা দেখবেন এই 2500 রেজাল্ট থেকে 1000-এর মধ্যে চলে আসছি, 1000 থেকে 400 500 এগুলোর মধ্যে চলে আসছি। আমি এই কয়েকদিনে কিছু কিছু রিসার্চ করে ওইভাবে নিয়ে আসছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা হয়তো কিওয়ার্ড রিসার্চ করছেন। আর তার পূর্বে হচ্ছে আমি একটু দেখে নেই যে আবার আমার ওখানে ইমেজ আছে কিনা, একটু দেখে নিই। তাহলে নিঝুম থেকে একটা কোর্স কিনছিলাম, তো ওনার কাছ থেকে ধীরে ধীরে এটা হচ্ছে এভাবে করা হয়েছে যে মাদার ক্যাটাগরি, এই ওয়েবসাইটে যে মাদার ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন। এটা ফাইবার এরকম করে রেখে দিছে, যেটা হচ্ছে এখানে দেখা একটু, ফাইবারের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন দেখেন নিচে যেটা আছে ওরা সাজেস্ট করে দিছে যেটা, সেটা একটু ফলো করি। দেখেন এখানে লিখে দিছে যে গ্রাফিক্স এন্ড ডিজাইন। এই গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে যদি কোনটা এটা, কন্ট্রোল,
ফাইবারের মধ্যে এটা কাজ করতেছে না। দেখি আমরা যদি এই যে গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে যাই, এটা ওরা এখানে উল্লেখ করে দিছে যে দেখেন এখানে কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস কি লেখা আছে, দেখেন সার্ভিস ক্যাটালগ এন্ড দেন অনেক কিছু লিখছে। ওয়েবসাইট ডিজাইন দেখেন এখানে এটার মধ্যে রাখেনি। ওরা যেটার মধ্যে রাখছে সেটা হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, মানে দুইটা একসাথে করে দিছে। দেওয়ার পরে ওরা এইখানে হচ্ছে এটার মধ্যে রেখে দিছে সবকিছু। গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে কি আছে, এই যে মিনিমাইজ লগো ডিজাইন, ইনস্টলেশন, এই যে ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, মানে ছোট ছোট ক্যাটাগরিতে ভাগ করছে। তাহলে এর মধ্যে আবার এসে দেখেন এখানে লিখে দিচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইন, ইমেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, আইকন ডিজাইন। তাহলে ছোট ছোট ক্যাটাগরিতে ওরা ভাগ করছে। এই ভাগ মানে গ্রাফিক্স এন্ড ডিজাইনকে মেইন যে হেডিং এটা রাখছে হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, এবং এর পরবর্তীতে যে ছোট ছোট ভাগ করছে সেই ভাগগুলাকে এটার মধ্যে প্রবেশ করেছে, যেমন লগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, মানে সমস্ত কিছু এখানে ঢুকেছে। এই ঢোকানোর কারণে দেখেন এটা তাহলে কার আন্ডারে চলে গেছে, গ্রাফিক্স এন্ড ডিজাইনের মধ্যে। তো এই কারণে হচ্ছে আমাদের এটাকে এভাবে ভাগ করা হয়েছে যে যেটা মাদার ক্যাটাগরি তাকে রাখা হয়েছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, আর সাব ক্যাটাগরি এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন। মানে সাব ক্যাটাগরি হিসেবে ওই যে আমরা ওখানে দেখলাম পোর্টফোলিও সাইট, ব্লগ সাইট, ই কমার্স সাইট, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন। তো আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে খুলবো, কারণ ল্যান্ডিং পেজে হচ্ছে আমরা দেখছি যে ল্যান্ডিং পেজের হচ্ছে সবচেয়ে কম। সেটা হচ্ছে রিসার্চ করার সাথে আমরা দেখছি যে ল্যান্ডিং পেজের যে সেটা হচ্ছে এখানে কত লিখে রাখছি কিনা দেখে নেই। হ্যাঁ দেখেন এই যে লিখে রাখছি যে যে সমস্ত কিওয়ার্ড আছে তার মধ্যে হচ্ছে যে শর্ট স্টাক, তারপরে আক্রাফট, ইউক্রাফট, তারপর হচ্ছে কি লিখছে পিফেবল, তারপর হচ্ছে উইসপন্ড, এগুলো হচ্ছে যে সংখ্যা হচ্ছে 55, এটার হচ্ছে 54, তারপর হচ্ছে যে এটার হচ্ছে 250 জন, এটার হচ্ছে 300 জন। এভাবে হচ্ছে আমরা যে ল্যান্ডিং যেটা পেজ এটা হচ্ছে 84 জন। তারপর হচ্ছে যে ইলিমিনেটর যেটা আমরা ইউজ করা শিখছি এটা হচ্ছে 337 জন। তারপর উইক্স এটা হচ্ছে 324 জন। তারপর হচ্ছে ফিগমা এটা হচ্ছে 1400 জন। তো এভাবে আমরা হচ্ছে রিসার্চ করি, দেখেন যে ল্যান্ডিং পেজের হচ্ছে 452 জন, যেটা হচ্ছে মানে যাদের সাথে মানে রিসার্চ করে এই লোক সংখ্যা কম আনার ক্ষেত্রে এই রিসার্চটা করে আমরা 452 জন পাইছি। আর যদি আমরা পোর্টফোলিও ডিজাইনে যাই সেক্ষেত্রে 1000 জন পাই। তো ওইটা স্কিপ করে আমরা হচ্ছে এখানে চলে আসছি। এখন এই ল্যান্ডিং পেজের সাব ক্যাটাগরির মধ্যে যে আমরা কমার্স আছে বা ইলিমিনেটর আছে, যদি আমরা শুধুমাত্র ইলিমিনেটর দিয়ে কোনো খুলতাম, আমাদের অ্যাকাউন্ট খুলতাম, তাহলে দেখতেন ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে। আমি যদি এখানে এসে জাস্ট ইলিমিনেটর লিখি, দেখি ELEMENTOR, এখানে যে ইলিমিনেটর প্রো লিখি, এখানে 7800 জন চলে আসছে রেজাল্টে। কিন্তু এটাকে যদি ক্যাটাগরিতে ভাগ করি, যে দেখেন যে ওয়েবসাইট বাগ ফিক্স 212 জন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট 5000 এত জন। তারপরে এইভাবে দেখে দেখে আমরা একটু দেখলাম যে ওয়েবসাইট কাস্টমাইজেশন হচ্ছে 826 জন। আমাদের সাথে এগুলা অনেকটাই মিল। ওয়েবসাইট ডিজাইনে 730 জন, ওয়েবসাইট ইনস্টলেশনে দেখেন ওয়েবসাইট ইনস্টলেশনে 180 জন, শুধুমাত্র ইনস্টলেশনের ক্ষেত্রে। যে ল্যান্ডিং পেজ ডিজাইন 143 জন। তাহলে আমরা এটাকে যদি সিলেক্ট করে দেই ক্যাটাগরিতে গিয়ে, 143 জন ইলিমিনেটর দিয়ে কাজ করতেছে। তাহলে এখানে কি আমাদের এই র্যাঙ্কিংটা, মানে এখানে কি আমাদের গিগটা আনা সম্ভব না, পসিবিলিটি না? বলেন তো 143 জনের সাথে আমরা ফাইট করতে পারবো না? পারবো স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন পেজের সংখ্যাও খুব কম, যারা ক্লায়েন্ট থাকে তারা হচ্ছে এখানে 143 জন, মানে এক পেজে যদি 20 জন করে থাকে, 20 জনের বেশি থাকতেছে, 1 2 3 4, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 4 12 কত 48, 50 জন করে এক পেজে হলে তাহলে 140 জন 3 পেজেই থাকে, তাই না? কেউ যেন জয়েন করতে চায়?
তো এখান স্যার। থেকে আমাদের খুঁজে পাওয়ার পসিবিলিটি একটু বেশি। হ্যাঁ, কথা বলেন। স্যার এখানে 100 কয়জন বললেন কাজ করে? ধরেন 150 জন। আচ্ছা 150 জন। কিন্তু এখানে আমাদের মানে আমরা যদি এখানে এটা নিয়ে কাজ করতাম, মানে এটা নিয়ে যদি আমরা অ্যাকাউন্টটা খুলতাম, তাহলে আমরা কি কাজ কম পাইতাম? মানে এই মানুষ না, কম কাজ কি কাজ কম না, কাজ কম না। ধরেন যে সমস্ত বায়ার আছে, এরা কি করে, এরা এই সমস্ত ওয়েবসাইট আসে কিভাবে? ধরেন এ তো লক্ষ লক্ষ মানুষ, এ তো এতজন বাঁচবে না। তো উনি দেখেন যে আমার অফিসটা মানে কিসের উপর কাজ করতেছে। তখন উনি দেখেন যে না, আমার অফিসটা হচ্ছে ধরেন কি সাইট, আমার অফিসটা হচ্ছে মানে পোর্টফোলিও যে ডিজাইন গুলা এইগুলা ডিজাইন করে। তো উনি কি করবেন, উনি কি এই লক্ষ লক্ষ মানুষ থেকে কারা পোর্টফোলিও করতেছে এগুলা বাঁচবে, নাকি পোর্টফোলিও যে সাইট গুলা যারা করেন শুধুমাত্র তাদেরকে দেখবে? অবশ্যই যারা পোর্টফোলিও ডিজাইন গুলা করেন তাদেরকে দেখবে। তখন উনি কি করেন, ক্যাটাগরিতে চলে যান, বায়ার বা ক্লায়েন্ট। ক্যাটাগরিতে গিয়ে উনি লেখেন যে আমার আসলে ডিজাইনটা কোন ডিজাইন হবে। দেখেন যে আমার ডিজাইনটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, জাস্ট একটা ল্যান্ডিং পেজ ডিজাইন। দেখার পরে তারপরে উনি হচ্ছে সার্ভিস অপশনে গিয়ে উনি দেখেন যে আমার এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবে, নাকি এলিমেন্টর দিয়ে করবে, নাকি ফিগমা দিয়ে করবে, নাকি উইক্স দিয়ে করবে। দেখেন এই যে আমরা আরো কমায় আনতে পারি। যদি এটা এলিমেন্টর দিয়ে করি তাহলে 127 জন। যদি এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা ওয়ার্ডপ্রেস দিয়ে করি তাহলে 140 জন। যদি এই ল্যান্ডিং পেজটা যদি আমরা হচ্ছে এই যে ওয়েব ফ্লো দিয়ে করি তাহলে মাত্র 4 জন। দেখেন আমরা ওয়েব ফ্লো দিয়ে যদি করি এই ল্যান্ডিং পেজ ডিজাইনটা তাহলে মাত্র 4 জন। এই যে 1 2 3 4, এই 4 জনই এখানে আসছে। এরা কি কাজ পাবে না? অবশ্যই এরা কাজ পাবে। তাহলে আমরা এই যে দেখেন 4 জন থেকে আপনি নিজেকে আলাদা করতে পারবেন না, 4 জন থেকে আপনার কম্পিটিশন কমে গেল না আপা? কিন্তু এই উইব ফ্লোটা তো আমরা শিখি নাই। আমরা কি কি শিখছি সেটা একটু দেখে নেই। যে আমরা এটা শিখি নাই, আমরা শিখছি হচ্ছে এলিমিনেটর। তাহলে আমরা এটা দিতে হবে, অথবা আমরা শিখছি ওয়ার্ডপ্রেস, তাহলে এগুলা দিতে হবে। তাহলে এটা মানে টুল টুল বলতে কি বোঝাবে, যে আমরা এলিমেন্টর একটা কলম যেরকম, এগুলো এক একটা টুল। তাহলে আমরা স্যার এলিমেন্টর এখানে পোস্টটা কি একের অধিক সিলেক্ট করা যায় না? হ্যাঁ, যে একের আমি অধিকও ওয়ার্ডপ্রেস সিলেক্ট করা যায়, একের অধিকও পারি। সিলেক্ট করা যায়। আপনি এলিমিনেটর দিয়ে পারেন, আপনি যে হ্যাঁ। ওয়ার্ডপ্রেস দিয়ে পারেন। দেখেন দুইটা সিলেক্ট করলেন, অ্যাপ্লাই করলেন, তখন আপনার রেজাল্ট কত? দেখেন এখানে দেখাচ্ছে 141 জন টোটাল, তাই না? ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে করলে 141 জন। তাহলে আমরা কমায় আনলাম না? যে ক্লায়েন্ট, যে বায়ার, সে দেখবে, সে এই লক্ষ লক্ষ মানুষ এখানে যে আছে এভাবে সার্চ করবে না। সে সে এত মানুষ কিভাবেই করবে? সে দেখবে আমার কোনটা প্রয়োজন, তার যেটা প্রয়োজন সে ক্যাটাগরিতে আসবে। ক্যাটাগরিতে এসে সে বলবে যে আমি কোন সাইটটা ডিজাইন করতে চাচ্ছি, আমার তো এখানে হিউজ ডিজাইন। তাহলে আমি সিলেক্ট করবো কোনটা, ল্যান্ডিং পেজ দিলাম। দেওয়ার পর আমি ল্যান্ডিং পেজ উঠায় দিলাম। দেওয়ার পরে আমি আমার অন্য যে ক্যাটাগরি আছে অল ক্যাটাগরিতে আসলাম। এখন অল ক্যাটাগরিতে এতজন, তা আমার ও দেখবে কি যে আমার ক্যাটাগরিজটা যেটা আছে, আমি হচ্ছে ল্যান্ডিং পেজ করি আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে 5000 এতজন, ওয়েবসাইট বাগ ফিক্সে 213 জন। তো এভাবে হচ্ছে ওর যেটা প্রয়োজন ওটা দেখবে। ঠিক আছে আপা, ওর যেটা প্রয়োজন হবে ওইটাই দেখবে। তো ধরেন ওই হ্যাঁ। ক্লায়েন্টের প্রয়োজন হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, তাহলে আমরা ল্যান্ডিং পেজ ও সিলেক্ট করলো। সিলেক্ট করে ও দেখবে কি যে আচ্ছা ঠিক আছে ল্যান্ডিং পেজ দিলাম, কিন্তু আমার কোন টুল দিয়ে কাজ করবে? আমার এখানে অফিসে কাজ হয় হচ্ছে শুধুমাত্র এলিমেন্টর দিয়ে, আমি এলিমেন্টর দিয়ে কাজ করব। তখন তো ও এটা ফিক্স করবে, ফিক্স করে ও অ্যাপ্লাই করে দেখবে যে তখন আসলে কতজন হয়, 127 রেজাল্ট। তারপরে ও দেখবে যে সেলার ডিটেলস যেটা আছে, টপ রেটেড কারা বা লেভেল 1 এ কারা আছে, বা কেবল শুরু করছে কারা, বা নিউ সেলার কারা, এই মাত্র খুলছে। তাহলে ও তখন দেখবে যে দেখি দু একজন নতুন যারা সেলার আছে এদের প্রাইসটাও লো হয়, তো আসে নতুন সেলারে ক্লিক করে অ্যাপ্লাই করলো। করার পর দেখেন তখন আরো কমে গেল না, মাত্র 83 জন রেজাল্ট। তারপর তাদের বাজেট দেখবে যে নতুন সেলার গুলোর বাজেট কিরকম। সে দেখবে যে ভ্যালুটা একজন নিচ্ছে মানে 20, মিড রেঞ্জ নিচ্ছে এত, হাই নিচ্ছে তার কাস্টম। তো সে দেখবে তার যত লো কোয়ালিটি হয় সে লো কোয়ালিটিতে গেল। প্রথম প্রথম তো আমরা লো কোয়ালিটিতে খুঁজবো, তখন দেখেন রেজাল্ট মাত্র 49 জন।
এখান থেকে সে ডেলিভারি টাইম কতক্ষণে দিতে পারে, সে কি মানে এনি টাইম ডেলিভারি দিতে পারবে নাকি 24 ঘন্টা নাকি 3 ডেজ নাকি 7 ডেজ, এনি টাইমই দিলাম। এই 49 জনের মধ্যে আমি কি নিজেকে প্রথম পেজেই দেখেন 49 জন আছে, 50 জন থাকে, তাহলে এই এক পেজের মধ্যে আমি যদি থাকি, সে জাস্ট এই এক পেজটা চোখ বুলায়া যদি হঠাৎ মানে আপনাকে ভালো লেগে যায়, পছন্দ হয়ে যায়, আপনাকে দিবে নাকি? পছন্দ হবে না আমাদেরকে, নাও হতে পারে, তার না মনে হয়। তো এভাবে হচ্ছে আপা প্রত্যেকটা দিন এখানে হিউজ কাজ আছে, প্রত্যেকটা দিন এখানে বায়াররা এভাবেই হচ্ছে তারা নিজেরা আসে, যাদের যাদের যে সমস্ত কাজ লাগে তারা এভাবে সার্চ করে করে তারা দেখে যে আসলে এখানে হচ্ছে মূলত পক্ষে এই 2-4টা দেখে ওরা হচ্ছে ভিতরে ঢোকে, বা ফার্স্ট পেজের ভিতরে যেটা দেখে ভালো লাগে যে না এই যে এর মধ্যে 2-3টা রিসার্চ করে, রিসার্চ করে ওর মধ্যে ঢুকে দেখে যে আসলে কি কি পারে, তো দিছে যে রেসপন্সিভ ডিজাইন, তারপরে অনেক কিছু লিখছে এখানে যেগুলা সম্পর্কে আমরা একটু ধারণা নিতে পারি যে কি বলতেছে। ও বলতেছে কি যে সার্ভিস আই অফার, আমি কি কি পারি, আমি হচ্ছে এসইও করতে পারি, রেসপন্সিভ করতে পারি, ফাস্ট লোডিং ফেসবুক, তারপর ল্যান্ডিং পেজ ক্লোনিং করতে পারি, ডুপ্লিকেশন করতে পারি, তারপরে অ্যাডিশনাল সার্ভিসের মধ্যে বলতেছে যে যে এগুলা করতে পারি। হোয়াই চুজ মি, কেন আমাকে চুজ করবেন, আমি হচ্ছে ফ্লুয়েন্ট কথা বলতে পারি ইংলিশে, তারপর ওভার 4 ইয়ার এক্সপিরিয়েন্স আমার এটাতে, তারপরে ডিজাইন আমরা লিখবো, আমরা 7 ইয়ার এক্সপিরিয়েন্স, সমস্যা নেই, ওরা তো ক্লায়েন্ট এসে তো আমাদের দেখবে না, সমস্যা ক্লায়েন্ট শুনুন কথাবার্তা মানে স্ট্রং লিখবো, কেননা একজন ক্লায়েন্ট এসে তো আর আমাকে দেখবে না যে আমি কি করছি না করছি, ঠিক আছে? সে যেভাবে খুলে রাখছে দেখেন, ও ছেলেটার বাংলাদেশ ও খুলে রাখছে, তাহলে দেখেন ও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন ল্যাঙ্গুয়েজ কতগুলো ইউজ করছে, 4টা, ও কিন্তু এই 4টা পারে না, কিন্তু 4টা 5টা আমরা আরো দিব, আমরা হচ্ছে 6টা 7টা ল্যাঙ্গুয়েজ এখানে আমরা হচ্ছে ওখানে বাংলাটা নাকি ইউজ না করাই মানে বেটার। এখন হচ্ছে আপনি বাংলাদেশে থাকেন, এখন যদি আপনি বাংলা ইউজ না করেন সেক্ষেত্রে হচ্ছে তারা দেখবে যে নিজের মাতৃভাষা সে পারে না, বাংলা দিবেন না, দেওয়া উচিত। তা আমরা যে রিসার্চ করে করে কমায় নিয়ে আসতে পারতেছি না, তো এই যে এদের এই রিসার্চ থেকে এরা কি কি কিওয়ার্ড দেখেন, এই যে 49 জন রেজাল্টে এদের আমরা কিওয়ার্ড গুলা ইউজ করছি, এদের কিওয়ার্ড গুলা আমরা মানে যাচাই করছি অনেক সময় নিয়ে, যাচাই করার পরে যেটা আনছি অ্যানালাইজ করে সেটা হচ্ছে যেটা যে গ্রাফিক্স, আমার মাদার ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স এন্ড ডিজাইন, এটার মধ্যে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করব, তো এটা হচ্ছে গিগ মেটা ডাটা যেটা আসবে সেটা হচ্ছে যে ওই যে ওরা লিখছে যে আই উইল ডু এটা সেটা, আমি এটা সেটা পারি, সো আমরা লিখবো যে এটা হচ্ছে এটা উইক্স, তারপরে গেট রেসপন্স আমরা ইলিমিনেটর দিব, এটা সেটা দিব জাস্ট এখানে দেওয়ার পর হচ্ছে ইন্ডাস্ট্রি, এগুলো সহজ যে হাব স্পট, হ্যাঁ হাব স্পট উইক্স, তারপরে যে এগুলা কিন্তু এক একটা কলম, এগুলা এক একটা কলম এবং এগুলা ইন্টারফেসটা একটু একটু করে ভিন্ন, ধরেন প্রথম দিকে এগুলাই ছিল, এখন হচ্ছে ইলিমিনেটর তারপর হচ্ছে ডিভি এগুলা চলে আসছে, কলম বিভিন্ন কোয়ালিটির আছে না, তো ওই রকম হচ্ছে এগুলা এক একটা কলম। এরপরে দেখেন সার্চ ট্যাগ, এই ট্যাগ গুলা আমরা দেখলাম যে আমরা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন বা এগুলা দেই তাহলে আমাদের কম সংখ্যক মানুষের সাথে কি করতে হয়, একটু ওয়েট, 10 জনের দিব সে ব্যাচ নিতে চাচ্ছে, নেওয়ার পরে এভারেজ করে আমরা ভাগ দিয়ে, আর যেটা এভারেজ আসে, আর ধরেন 8 জন বা 10 জনকে 10 জনেরটা আমরা রিসার্চ করব, রিসার্চ করে হচ্ছে আমরা দেখব, তারপর এগুলো যোগ যোগ করব, যোগ করে হচ্ছে ভাগ দিব ওই 10 দিয়ে, ভাগ দিয়ে যেটা এভারেজ আসে আমরা বেসিকে লিখবো, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তো এগুলা যে ওদের যে এগুলা আমরা এই যে নিচে থেকে এগুলা দেখতে পারি যে যে অ্যাবাউট দিস গিগ, ও গিগে কি কি রাখছে, তারপর গিগে কি কি কিওয়ার্ড লিখছে, তারপর হচ্ছে এই যে দেখেন এই যে বেসিকে ও কি লিখছে যে বেসিক ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপরে স্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ ডিজাইন, প্রিমিয়াম ল্যান্ডিং পেজ ডিজাইন, সো ওইভাবে লিখছে। আমরা এখানে আমাদের কিওয়ার্ড গুলা দিতে পারি যে
বেসিক টু উপরে লেখাই থাকবে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো আমরা এই কিওয়ার্ডটা না দিয়ে আমরা এখানে লিখতে পারি যে ওয়ার্ডপ্রেস, ইলিমিনেটর, তারপরে এখানে দিতে পারি ইলিমেন্টর প্রো, এভাবে লিখতে পারি। লিখে হচ্ছে আমরা প্রাইসটা নির্ধারণ করার ক্ষেত্রেও একটু আছে। তারপরে হচ্ছে এগুলো করাই আছে, এগুলো করে রাখছে আপা, সমস্যা নেই। দেখেন যে বেসিক হচ্ছে $55 দিচ্ছি, স্ট্যান্ডার্ড হচ্ছে 95, আর প্রিমিয়ামটা হচ্ছে 165। আর যেটা বলে দিচ্ছি যে ল্যান্ডিং যেটা $55 নিচ্ছি সেটা হচ্ছে ওয়ান ল্যান্ডিং পেজ, মাত্র একটা পেজ। আর যেটা $95 নিচ্ছি সেটা হচ্ছে ওই একই সেম, আর টু ল্যান্ডিং পেজ, মানে দুইটা পেজ। তো এইভাবে হচ্ছে দিচ্ছি। এটা তো কি করলাম। নিচে হচ্ছে এক্সট্রা গিগ না, আর ডেসক্রিপশনে যেভাবে লেখার কথা, যে আমি টাইটেলটা এটা দিলাম, ডেসক্রিপশনে যে দিলাম যে ইফ ইউর ল্যান্ডিং পেজ ইজ নট ব্রিঙ্গিং ইউ 10%, এটা কি দিলাম, প্রবলেম মানে স্টেটমেন্ট। প্রবলেম মানে প্রবলেম স্টেটমেন্ট কেন দিচ্ছি, ধরেন একজন ক্লায়েন্ট যখন আসবে, সে যদি দেখে যে এর মধ্যে কিছু স্পেশালিটি আছে, তখন সে তার দিকে তার থেকে মানে অন্য কোন দিকে আর কনসেন্ট্রেশন দিতে পারে না। দেখবেন আমাদের মধ্যে হঠাৎ করে একজনকে ভালো লেগে গেছে, ওইটা থেকে বের হওয়া মানে একটু কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? দেখেন এখানে 20 জন আপনারা মিশেছেন, এই 20 জনের মধ্যে মানে অন্তত পক্ষে আমার মতো কিছু লেখা আছে, হোয়াই চুজ মি, কেন আমাকে চুজ করবেন, সবকিছুই সুন্দর করে করে লেখা আছে রিসার্চ করে করে। আমরা এটা দেখে আমাদের অ্যাকাউন্ট গুলা খুলে ফেলবো। তা আমরা কি রেডি আছি? স্যার বলেন। না স্যার, রেডি না? এখানে হচ্ছে কি যে হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছে যে আপনি এই ইনফরমেশন গুলা মানে ইয়া করে রাখছেন, কালেক্ট করে রাখছেন, এখানে যদি সবাই একই রকম দেয় তাহলে তো সব অ্যাকাউন্টে তারপরে হ্যাঁ, এটা বিষয় আসতেছে আপা, এটা বিষয় আসতেছে। এটা হচ্ছে এখন আমরা যদি সবাই একই রকম ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইগুলা সেটাই প্রবলেমে পড়তে পারে, তাই না? দেখেন এই কারণেই হচ্ছে মানে আমরা হচ্ছে একই নেটওয়ার্ক ইউজ করতেছি না, আমরা বিভিন্ন জায়গা থেকে ইউজ করতেছি। এখন বিভিন্ন জায়গা থেকে ইউজ করলেও যদি আমরা একই কথাবার্তা লিখি, সেক্ষেত্রে হচ্ছে মানে একটা প্রবলেমে পড়ে যাব। যে আমিও মাদার ক্যাটাগরি অবশ্যই ঠিক থাকবে, সাব ক্যাটাগরি অবশ্যই ঠিক থাকবে, এ দুইটা কোনো সমস্যা না। আর গিগ মেটাডাটাও অবশ্যই ঠিক থাকতে পারে, এটাও সমস্যা না। তারপরে হচ্ছে যে ট্যাগ রিসার্চের ক্ষেত্রে দুই একটা তো এদিক সেদিক আসতে পারে, তাই না? যে আমরা উল্টাপাল্টা করে দিতে পারি, অথবা এখান থেকে দুইটা স্কিপ করে আর একটা আনতে পারি, যেটা হচ্ছে মানে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কোনো লেখাই নাই, আমরা একটা ওয়ার্ডপ্রেস নিয়ে আসতে পারি, সমস্যা হবে না। তো এভাবে নিজেরা নিজেরা এটা করবেন, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাক্সেসটা। তারপরে স্যার একটু 5-10 মিনিট পরে খুলেন। হ্যাঁ খুলবো, সমস্যা নেই আপা, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্যার তারপরে নেক্সট ক্লাসে আর একটু বুঝি, এই যে যে এটা দিবেন এটা আর একটু বুঝি। আচ্ছা, নেক্সট ক্লাস বলতে আপনারা হচ্ছে, ঠিক আছে আমি দেখতেছি, আপনাদেরকে এটাকে একটু বোঝায় দিয়ে নেই যে এখান থেকে আমাদের কি কি চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, যে এই যে যে কথা ভাষাগুলো লেখা আছে, বিশেষ করে এই কয়েকটা প্ল্যাটফর্ম, বিশেষ করে যে মাদার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, গিগ মেটাডাটা, এগুলা সেম হবে, হ্যাঁ। কিন্তু সেম হলে যে 106 যে আছে এগুলা কিন্তু লিখবো না আবার। এগুলো আমি যখন অ্যাকাউন্ট খুলি তখন একটু দেখবেন, জাস্ট যে আমি এইটুকু লিখবো, জাস্ট আমি হচ্ছে এইটুকু লিখবো, ঠিক আছে? আমি জাস্ট এই যে এভাবে এইটুকু লিখবো, এই 106 বা ফোন দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো? ফোন দিয়েও খুলতে পারবেন আপা, সমস্যা নেই। ফোন দিয়েও খুলতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন, সমস্যা নেই। তো এই যে আমাদের ভিন্নতা আসলে কখন মানে কোন জায়গা থেকে হবে, আমাদের ভিন্নতা হতে পারে যে এই জায়গা থেকে, যে ইন্ডাস্ট্রিয়াল যেগুলা, এইখান থেকে ভিন্নতা হতে পারে। তারপরে দু একটা জিনিস অন্য কিছু নিয়ে আসবো আমরা। তারপর হচ্ছে আমাদের যে ট্যাগ যেগুলো আছে, ট্যাগ গুলা একটু একটু করে ভিন্ন হবে, দুটা তিনটা সেম থাকবে, বাদ বাকি দুই একটা ভিন্ন হবে। তারপর হচ্ছে যে গিগ টাইটেল বা একসাথে খুব বেশি আমরা লিখবো না, হ্যাঁ। তারপর গিগ টাইটেলটা শুধুমাত্র এই একটা টাইটেলই যে তা না, এই টাইটেলটা কিন্তু ভিন্ন হতে হবে একটু।
আমরা হচ্ছে এখান থেকে যে আই উইল ডু এ পর্যন্ত এটা ঠিক থাকবে, কিন্তু এর পরবর্তীতে যে হাবস্পট বা গেট রেসপন্স এগুলা ইউজ করব কোনখান থেকে? এই যে এইখান থেকে। মানে আমরা যখন এই প্ল্যাটফর্ম, এটা এক হলেও সমস্যা নাই, বাট আই উইল ডু এখানে এক্সট্রা কোনো কিছু নিয়ে আসবো আমরা, যে আই উইল ডু রিডিজাইন অথবা অন্য অন্য কোনো ভাষা এখানে অ্যাড করে জাস্ট আমাদের ট্যাগ গুলা সেম রাখবো। আর প্রাইসিং এর ক্ষেত্রে আমরা বললাম যে প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এটা 55 দিছি, তো আপনারা হয়তো 50 দিতে পারেন অথবা 60 দিতে পারেন, 70 দিতে পারেন। এটা বেসিকে, স্ট্যান্ডার্ডে কমায় বাড়ায় লিখবেন, প্রিমিয়ামও কমায় বাড়ায় লিখবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে এখান থেকে ডেলিভারি টাইম, অন ডে ডেলিভারি, মানে একটা প্রথম পেজ, মানে একটা পেজ ডিজাইন করতে একদিনই লাগে। দুইটা পেজ হয়তো একটু বেশি নিচ্ছি, প্রিমিয়ামটা একটু বেশি নিচ্ছি, এভাবে করব। এক্সট্রা গিগে কোনো আসবো না, অ্যাডিশনাল ডেজ ওয়ান ডে রাখবো, এক্সট্রা গিগেও ওয়ান ডে রাখবো, আর 3 গিগে সব ওয়ান ডে রাখবো। আর ডেসক্রিপশনে এসে যেটা হবে সেটা তো যে ওইখান থেকে ওইগুলাই লিখেছি, যে ডেসক্রিপশনটা আপনারা নিজেরা নিজেরা লিখবেন। একটা গিগের মানে ডেসক্রিপশন কিভাবে মানে লিখতে হয় এটা অবশ্য ইউটিউব দেখেও পাওয়া যাবে, গিগ তেমন কোনো না, জাস্ট 4টা 5টা গিগ দেখে দেখে আপনারা ওইখান থেকে একটু আইডিয়া নেবেন। আমি এভাবে করছি দেখেই তা না, তবে এখানে একটা একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে প্রবলেম, যেটা প্রবলেম স্টেটমেন্টে একটা প্রবলেম যেন আপনি সলভ করতে পারেন, সেই প্রবলেম সম্পর্কে বলবেন। সেই প্রবলেমটা এমন হতে পারে যে আহ মানে মাঝে মাঝে লোড হয় না, সেটা মানে অতি দ্রুত যেন লোড হয় এরকম আমরা লিখতে পারি। বা পেজ গুলায় হচ্ছে বিভিন্ন বাগ থাকলে আমরা সে বাগ গুলা সলভ করতে পারি। বাগ মানে হচ্ছে, বাগ আমরা পড়ে আসছিলাম ছোট ক্লাসে, ইন্টারমিডিয়েটে, বাগ মানে হচ্ছে কোন পেজের হচ্ছে ভুল। আচ্ছা, সার্ভিস স্যার পড়ছিলাম যে বাগ মানে সম্ভবত যে পোকা বাছাই করা, এরকম হয়তো কোনো ভুল, বাছাই করা। বাছাই করা, কোনো ভুল হয়েছে ওটা হচ্ছে বাছাই করা, বাগ ফিক্স করা, যে জায়গায় আমার ভুল হয়েছে ফিক্স করে দাও তো দেখি কোন জায়গায় ভুল হয়েছে, ওটা ফিক্স করা। সার্ভিস ডেলিভারিতে আমরা গিগ নিয়ে মানে এক কথা 5টা 6টা সাইট দেখে আমরা যেগুলা লিখতে পারি, হোয়াই চুজ মি, এগুলো 5টা 6টা করে আমরা দেখতে পারি। কেন আমাকে পছন্দ করবেন লিখবো যে আমি অনেক ফর্সা, তারপর হচ্ছে আমার মুখ দেখতে খুবই সুন্দর, তারপর হচ্ছে আমি কি লিখবো, আরো আরো অনেক কিছু লেখা যায় না, হ্যাঁ, এগুলা হচ্ছে লিখে দিব। হ্যাঁ, চোখ টানা টানা, চোখ টানা টানা, নাক চোখা, নাক চোখা, চোখ হরিণী চোখ না, অনেক কিছু আছে। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো দেখেন, আমরা হচ্ছে এখানে দেয় যে তুমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে কি কি দাও। তো frequently asked question হচ্ছে what do you need to get standard, tell me more about your basic package, tell me more about your standard package। তো এগুলো হচ্ছে ওনারা দেওয়া হয়, ওনারা জাস্ট অ্যান্সার দিয়ে দেয়। তো এভাবে হচ্ছে আমরা যখন খুলবো তখন এই কোশ্চেন গুলো আমরা ওইখান থেকে অটো সাজেস্ট করে দিবে, আমরা ওইখান থেকে দিব যেগুলা মানে দেওয়ার মতো। আর রিকোয়ারমেন্টস এর মধ্যে এখানে টাইটেলটা, এগুলো দরকার হয় না, এগুলো এক্সট্রা কি লিখলাম, কি যেন বলছিল, আর সমস্যা না, আমি এটার অ্যাক্সেস আগে দিয়ে নেই সবাইকে। সেটা হচ্ছে শেয়ার, গ্রুপে দিয়ে দেই। এগুলা হচ্ছে, এগুলা একটু বোঝায় দেয়, এটাও দিয়ে দিব না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, শপিফাই ওয়েবসাইট ডিজাইন, এগুলো হচ্ছে ওই যে আমরা যে ল্যান্ডিং পেজ ডিজাইন বা সাব ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে আমরা ওইখান থেকে এগুলা সিলেক্ট করছি যে এগুলা দেওয়া যায়, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আর স্কিল কি কি পারি, আমার স্কিল মানে এটা দিছিলাম মূলত হচ্ছে কিসের জন্য লিখছিলাম ভুলে গেলাম, এটা মূলত লিখছিলাম নিজের সম্পর্কে, যে
কিছু লেখার জন্য ওইখানে আমি কি কি পারি, এই যে ক্যানভা, ইলাস্ট্রেটর, এগুলা সেগুলা দিব না। ম্যানেজার স্কিলস, এক কথায় এগুলো কিওয়ার্ড রিসার্চের জন্যই করছিলাম। আমি এটাও দিয়ে দিচ্ছি। দেখবো নাকি দেখবো না বলেন?